এবারে যে খবরের দিকে নজর রাখবো, ডালখোলার থানার পাতনুর বাসস্ট্যান্ডের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম উজ্জ্বল কুমার মজুমদার। ডালখোলার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাদের দাম্পত্য কলহ চলছিল, তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ডালখোলা থানার পাতনুর বাসস্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম উজ্জ্বল কুমার মজুমদার। ডালখোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাদের দাম্পত্য কলহ চলছিল, তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। ডালখোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ডালখোলা থানার পাতনুর বাসস্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম উজ্জ্বল কুমার মজুমদার। ডালখোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাদের দাম্পত্য কলহ চলছিল, তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়। ডালখোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই মৃত্যু নিয়ে কি বলছেন মৃতের ভাই, দেখাবো আপনাদের। মারাও কালকে বাড়ির থেকে রাত্রেবেলা সকালবেলা বাড়ি এসেছিল, ঠিক আছে, বলেছে পাতনুরে যাবে, ওখানে টাকা তুলবে, ঠিক আছে, বা ওর শ্বশুর বাড়ি ওখানে আছে, ঠিক আছে। তো ওই উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে এখন কেউ তো ও বলেছে 2 ঘন্টা পরে আমি ভাই তোকে ফোন করবো, ঠিক আছে। ফোন আমাকে কিছুই করে নাই, ফোন টোন, ঠিক আছে। তো যাই হোক, ফোন করবে হয়তো, কারো কাছে পাইনি এখনো। তো রাত চলে গেল, ঠিক আছে, 8টা-9টা বেজে গেল। ভাবলাম হয়তো আসেনি, হয়তো কোথাও পড়ে ঠুরে আছে বা কারো বাড়িতে হয়তো আছে, ফোন করবে সময় মতন। তো দেখি ফোন টোন কিছুই আসেনি। তারপরে সকালবেলা ঘুমে থেকে যখন উঠে দেখি ফোন আসছে ফোনে, ঠিক আছে। ওর লাস্টটা ওখানে পাতনুর স্ট্যান্ডে পেয়েছে। আধার কার্ড কে খবর দিল? খবর দিয়েছিল থানার থেকে। আচ্ছা, থানার থেকে মানে ওর আধার কার্ডটা ছিল ওর কাছে, ঠিক আছে। আধার কার্ড দেখে তারপরে আমাদের ওখানকার একজনের নাম্বার আছে, নাম্বারে ফোন করেছে থানার থেকে। তো থানার থেকে ফোন করার পরে তারপর আমাদের বাড়ির লোকজন নিয়ে যাই ওখানে, গিয়ে দেখি বডি ফেলানো আছে ওইভাবে। বডি দেখি, হাত দিয়ে দেখি নর্মাল, ঠিক আছে, মানে পুরো বডি টাইট হয়নি, ঠিক আছে, পুরো বডিটা টাইট হয়নি। কেন মারা গেল কি মনে হচ্ছে আপনার? ওটাতে ও ষড়যন্ত্র আছে, ঠিক আছে। ওর যে আমার দাদার ভাইরা, ঠিক আছে, আমার বিয়ে হবে, ওই ষড়যন্ত্র করে মেরেছে। কেন? ওকে, ও ব্যাঙ্গালোরে ছিল, ওকে ফোন করে এর আগেও বলেছে, বলে ফেক দিয়েছে, ঠিক আছে, তুমি আসলে পরে তোমাকে আমি মেরে ফেলবো, হুমকি দেয়। তার মধ্যে দুটো, একটা ছেলে আর একটা মেয়ে আছে বাড়িতে, আমার বৌদি আছে বাবার বাড়িতে, ঠিক আছে। এখন ওর জন্য, আমাদের বাচ্চাটাকে নেওয়ার জন্য ওর ওখান থেকে লোক পাঠায়, অন্য অন্য নাম্বার দিয়ে ফোন করে হুমকি দেয়, বাচ্চাকে তুলে নিয়ে চলে যাবে। আর আমার দাদা বলেছে যতদিন আমি বাড়িতে না আসবো ততদিন আমি বাচ্চাকে দিব না। মারা গেল আপনার দাদা, বৌদির বাপের বাড়িতে খবর দিয়েছিলেন? খবর দেওয়া হয়েছে, সকালে ফোন করেছি, 3 জনের সাথে কথা বললাম, ওনারা সবাই বলতেছে, বলে কে যাবে কিনা ওটা আমি বলতে পারবো না। কেউ এসছে এখনো? কেউ আসেনি এখন। তোমার রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ।
তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।